আসসালামু আলাইকুম। অনেকদিন পর আমার ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর 9.1 তোমাদের পাঠ্য বইয়ের 25 নং সৃজনশীল। তাহলে সৃজনশীলটা আমরা দেখি। আর দুঃখিত, কারণ পাঠ্য বইয়ের অঙ্কগুলো সময় স্বল্পতার কারণে করানো সম্ভব হয়নি। লেটস গো টু দ্য ভিডিও। দেখো, আমরা প্রথমে উদ্দীপকটাকে খেয়াল করি। উদ্দীপক আছে cos a মাইনাস cot a ইকুয়াল 1/x হলে, এটা উদ্দীপক দেওয়া আছে। আমাদের ক নাম্বার বলছে কোসেক এ প্লাস কট এ এর মান নির্ণয় করো। খ নাম্বার বলা হয়েছে দেখাও যে সেক এ প্লাস সেক এ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1। গ নাম্বার বলা হয়েছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে ট্যান এ প্লাস কট এ ইকুয়াল সেক এ ইন্টু কোসেক এ। তাহলে আমরা ক নাম্বার থেকে শুরু করি। দেখো, ক নাম্বার আছে, এটা হলো 25-এর ক। ক নাম্বার আমরা প্রথমে যা দেওয়া আছে সেটা লিখি। দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1/x। যেটা দেওয়া আছে সেটা লিখবা। লেখার পর এখন একটা সূত্র জানা আছে আমাদের। আমরা জানি কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল 1। তাহলে আমরা এটা একটা সূত্র, কোসেক স্কয়ার থিটা, এখানে থিটা বলতে এ, তাই আমরা এটা এ ব্যবহার করছি। এটা একটা কোণের মান, এটা যে কোনো কোণই হতে পারে, এর জন্য কোনো প্রবলেম হবে না। তাহলে কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার ইকুয়াল 1। আমরা কোসেক স্কয়ার থিটা থেকে কট স্কয়ার থিটা বিয়োগ করলে সবসময় 1 হবে। যেমন আমরা জানি সাইন স্কয়ার এবং কস স্কয়ার যোগ করলে 1 হয়। এখানে কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার, কোসেক স্কয়ার থেকে কট স্কয়ার বিয়োগ করলে তার মান 1 হয়। এখন খেয়াল করে দেখো বীজগণিতের সূত্র, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র করলো। এটা আমাদের বহুল ব্যবহৃত একটা সূত্র, আমরা হামেশা এই সূত্রটা ব্যবহার করি। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটা আমরা ব্যবহার করব। সূত্রটা কি বলতো সবাই? এটাকে a ধরলাম আর এটাকে আমরা বি ধরলাম। এটা তোমরা ধরে নিয়েছি, পরীক্ষার খাতায় লিখবা না। a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হলো তোমার a প্লাস বি ইন্টু এ মাইনাস বি কোসেক এ মাইনাস কট এ। এর মান দেওয়া আছে 1। এখন লক্ষ্য করে দেখো, আমাদের বের করতে হবে কোসেক এ প্লাস কট এর মান। যেটা বীজগণিতে যেটা বের করতে হয় সেই রাশিটাকে আমাদের লেফট সাইডে রাখতে হয়, বাম পক্ষে রাখতে হয়। হ্যাঁ, আর পাটিগণিতে কিন্তু সেটা ডান পাশে রাখতে হয়, এটা তোমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা এর মানটা বসায় দিই। কোসেক এ মাইনাস কট এর মান হলো 1/x। তাহলে এখানে আমরা বসাবো 1/x। এর সাথে দুটার মাঝে কোনো চিহ্ন নাই, মানে গুণন আকারে আছে। তাহলে আমরা লিখলাম কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1। এখন বন্ধুরা লক্ষ্য করে দেখো, আমাদের জানতে হবে কোসেক এ মাইনাস কট এ। হ্যাঁ, আমি একটা ভুল করলাম সম্ভবত, আচ্ছা একটু ঠিক করে নেই। আমাদের বের করতে হবে কোসেক এ প্লাস কট এ। হ্যাঁ, তাহলে আমরা সেটা পরিবর্তন করব না। কোসেক এ প্লাস কট এ এর মান দেওয়া আছে কত দেখো, লক্ষ্য করে দেখো। কোসেক এ মাইনাস কট এর মান 1/x। তাহলে সুতরাং কোসেক এ প্লাস কট এ আমরা এখন পক্ষান্তর করে পাই। আমরা জানি এই পাশে যদি গুণন থাকে, এই পাশে যা ভাগ হয়ে যায়, তাহলে এটাকে উল্টে যাবে। ভাগ হওয়া মানে উল্টে যাওয়া। আমরা সাইডে দেখাই, মনে করো আমরা যদি ভাগ করি 1/x ভাগ 1, তাহলে আমরা কি লিখতে পারি x/1 গুণন 1। আমরা জানি যে ভাগ থাকলে গুণন করে উল্টে দিতে হয়। হ্যাঁ, তাহলে কিন্তু আমরা ওই পাশে নিয়ে যে গুণন করে উল্টে দিলাম।
তাহলে এখানে এক্স থেকে গেল, হ্যাঁ, অর্থাৎ এখানে এক্সটা নিচে আছে মানে ভাগ আকারে আছে, আর উপরে চলে গেছে মানে গুণন হয়ে গেছে। তাহলে কোসেক এ প্লাস কট এ এর মান হলো এক্স। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। আসন্ন তোমাদের হাই স্কুলে যে পরীক্ষা হবে এই পরীক্ষার জন্যই এই ভিডিওটা বানানো বিশেষ করে। তাহলে আমরা আবারও দেখি, দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1/x, এটা দেওয়া আছে। আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার ইকুয়াল 1, এটা একটা সূত্র, হ্যাঁ, প্রমাণিত সূত্র। এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমাদের কোসেক এ প্লাস কট এর মান আমাদের বের করতে হবে, মাইনাসের মানটা উদ্দীপকে দেওয়া আছে। তাহলে আমরা লিখলাম কোসেক এ প্লাস কট এ, কোসেক এ মাইনাস কট এর মান দেওয়া আছে 1/x সমান সমান 1। তাহলে এখানে আমরা জানি পাশে গুণন থাকলে পাশে ভাগ হবে, তাহলে এখানে ভগ্ন অংশ থাকলে সেটা উল্টে যাবে, এক্সটা নিচে ছিল এই পাশে গিয়ে উপরে চলে যাবে, হ্যাঁ। তাহলে কোসেক এ প্লাস কট এ এর মান হলো এক্স। দিস ইজ দ্য অ্যান্সার অফ নং এ, সরি ক নং প্রশ্নের উত্তর এটা। তারপর আমরা খ নাম্বারটা দেখি। পঁচিশের খ প্রশ্ন কি আছে সেটা আমরা খেয়াল করি আগে। সরি, এখানে দেখাও যে sec a ইকুয়াল x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার মাইনাস 1। দেখো তাহলে আমাদের x একমাত্র এটার ভিতরে আছে, তাহলে অঙ্কটা আমাদের এখান থেকে শুরু করতে হবে, হ্যাঁ, তাছাড়া কিন্তু আমরা অঙ্কটা মিলাইতে পারবো না। কারণ আমরা কোসেক থেকে সেক নিয়ে আসতে পারি, তারপর আমরা কি করতে পারি এখান থেকে x এর নিয়ে আসতে পারি, হ্যাঁ। তাহলে আমরা লিখি ক হতে পাই কি পেয়েছি সেটা আমরা লিখব। কোসেক এ প্লাস কট এ ইকুয়াল কত পেয়েছি, x পেয়েছি, এটা আমরা ক থেকে পেয়েছি। এখন দেখো আমরা জানি যে কি সাইনের বিপরীত হলো কোসেক, তাহলে কোসেক সমান সমান কি লেখা যায় বন্ধুরা বলো তো? কোসেক এ সমান সমান লেখা যায় 1 ডিভাইডেড সাইন এ। তাহলে আমরা সেটা লিখলাম কোসেক এ ইকুয়াল 1 ডিভাইডেড সাইন এ। তারপর কট এ ইকুয়াল কি লেখা যায়, সাইন এ, সরি কস এ ডিভাইডেড সাইন এ ইকুয়াল এক্স। আমরা জানি তোমার কটের ট্যান এর বিপরীত হলো কট, ট্যান ইকুয়াল যদি সাইন এ ডিভাইডেড কস এ লেখা যায়, তাহলে কট ইকুয়াল লেখা যায় কস এ ডিভাইডেড সাইন এ। এখন দেখো তারপর আমরা লসাগু করব। এখানে যদি আমরা লসাগু করি, লসাগু কত হবে, সাইন এর ভিতরে একবার যায়, 1 গুণন 1 মাঝখানে চিহ্ন প্লাস হচ্ছে সেটা আমরা ইউজ করব। আমরা এই লসাগুকে হর দ্বারা ভাগ করব। সাইনকে সাইন দ্বারা ভাগ করলে 1 হয়, সেই 1কে আবার cos দ্বারা গুণন করলে cos a হয়, যেটা আছে সেটাই হবে cos a ইকুয়াল x। এখন মাই ডিয়ার স্টুডেন্ট অ্যাটেনশন প্লিজ, এখানে দেখো x স্কয়ার আছে, তার মানে আমাদের স্কয়ার নিয়ে আসতে হলে আমরা উভয় পক্ষকে বর্গ করব। এভাবে কিন্তু তোমার অঙ্কের প্রত্যেকটা বিষয় বুঝতে হবে। আমরা যখন বর্গ করব তখন উভয় পক্ষকে বর্গ করব, তাহলে মানে কোনো পরিবর্তন হবে না। তুমি সাইড নোট লিখে দিতে পারো উভয় পক্ষকে বর্গ করে। আমরা কেন বর্গ করলাম বলো তো? কারণ আমরা উভয় পক্ষকে বর্গ করলে এখানে x স্কয়ার পাবো, আমরা sec a লাস্টের দিকে নিয়ে আসতে পারবো, সমস্যা নাই। তাহলে এখন দেখো এই স্কয়ারটা কিন্তু প্রত্যেকের উপরেই আছে, 1 প্লাস cos a হোল স্কয়ার, তারপর এখানে আছে সাইনের উপর স্কয়ার দিলে সাইন স্কয়ারে, অর্থাৎ আমাদের এই স্কয়ারটা সবার উপরে আছে, আমরা সেটা ব্যবহার করলাম। তারপর লিখলাম x স্কয়ার। এখন দেখো আমরা এখন সূত্র ফালাবো, a প্লাস b হোল স্কয়ার, বর্গের সূত্র ফালাবো। সূত্রটা কি বলো তো সবাই? a স্কয়ার, আমরা জানি 1 এর উপর স্কয়ার দিলেও চলে, না দিলেও চলে। 1 এমন একটি সংখ্যা 1 এর উপর কোনো পাওয়ার দিলেও চলে, না দিলেও চলে। আমরা
অঙ্ক সুবিধার জন্য দিই a স্কোয়ার প্লাস 2ab, a বলতে 1, b বলতে cos a প্লাস b স্কোয়ার বলতে কি বলতো cos স্কোয়ার a, এখানে আছে কি sin স্কোয়ার a ইকুয়াল x স্কোয়ার। এখন দেখো আমরা এই লাইনকে আর একটু সরলভাবে লিখতে পারি 1 প্লাস 1 এর উপর স্কোয়ার দিলে 1, 2 cos a প্লাস cos স্কোয়ার a ডিভাইডেড sin স্কোয়ার a ইকুয়াল x স্কোয়ার। এখন ভালো করে খেয়াল করে দেখো এখানে আছে x স্কোয়ার প্লাস 1, এই x প্রত্যেকটা সংখ্যা নিচেই কত আছে 1 থাকে। হ্যাঁ, এখন যদি আমরা যোজন বিয়োজন করি, হ্যাঁ যোজন বিয়োজন সম্পর্কে তোমাদের যদি পূর্ব থেকে না জানা থাকে তাহলে একটু ভালো করে লক্ষ্য করবা কিভাবে যোজন বিয়োজন করতে হয়। যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ, অর্থাৎ আগে যোগ পরে বিয়োগ। তাহলে আমরা এখানে কি করতে পারি, উপরে যে রাশিটা থাকবে সেটা পুরোপুরি তুলবা। উপরে কি আছে 1 প্লাস 2 cos a প্লাস cos স্কোয়ার a, নিচেও তাই লিখবা 1 প্লাস 2 cos a প্লাস cos স্কোয়ার a। তাহলে উপরেও যা আছে নিচেও তাই লিখবা। লেখার পর এখন সেকেন্ড যে কাজটা করতে হবে সেটা হলো এই নিচে যে একটা সংখ্যা আছে উপরেরটার সাথে এটা যোগ করতে হবে sin স্কোয়ার a, আর নিচেরটার থেকে বিয়োগ করতে হবে। হ্যাঁ, আমি আবারও বলছি, তোমার এর নিচে কিন্তু মনে মনে একটা 1 আছে, প্রত্যেকটা সংখ্যা নিচেই থাকে। তাহলে আমরা যোজন বিয়োজন করার সময় উপরে যে লব আছে সেটা আমরা উভয় পক্ষ উপরে নিচে লিখব। লেখার পর এখানে প্লাস দেব, এখানে মাইনাস, যেহেতু যোজন বিয়োজন আগে যোগ পরে বিয়োগ। তাহলে এখানে দেব sin স্কোয়ার a, এখানে দেব মাইনাস sin স্কোয়ার a। এখন দেখো x স্কোয়ারটা উপরে আছে, আমরা সেটাকে উপরে নিচে দুই জায়গায় লিখলাম। 1টা যোগ করব, তারপর আমরা 1টাকে বিয়োগ করব। এখন দেখো আমাদের যে কাজটা করতে হয়, আমরা অঙ্ক প্রায় শেষের দিকে চলে আসছি, ভিডিওকে স্কিপ না করে আর ঠিকঠাকভাবে দেখতে চেষ্টা করো। তারপর আমাদের কি লেখা যায় 1 প্লাস 2 cos a। এখন দেখো আমরা জানি cos স্কোয়ার আর sin স্কোয়ার যোগ করলে 1 হয়। sin স্কোয়ার থিটা আর cos স্কোয়ার থিটা, আর cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা দুটো একই জিনিস। আমরা জানি sin স্কোয়ার আর cos স্কোয়ার যোগ করলে 1 হয়। তাহলে আমরা সেই 1টা লিখলাম। তারপর দেখো 1 প্লাস 2 cos a প্লাস cos স্কোয়ার। দেখো নিচের লাইনটা একটু খেয়াল করে দেখো, এখানে cos আছে, এখানে cos আছে, শুধুমাত্র এখানে sin আছে। আমার মনে হয় যে সাইনটা বেশি প্রবলেম পড়ছে। হ্যাঁ, আমরা সবাইকে যদি একই রকম ভাবে করি তাহলে আমাদের সুবিধা হয়। আমরা জানি sin স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস cos স্কোয়ার থিটা। এখানে মাইনাস আছে তাই অবশ্যই ব্র্যাকেট ব্যবহার করতে হবে, অনেকের ব্র্যাকেট ব্যবহার করে না। ইভেন আমাদের কোচিংয়ে যে মাসিক পরীক্ষাটা হয়েছিল সেখানে অধিকাংশ ছাত্রছাত্রী এই লাইনটাই ভুল করেছিল। তোমরা একটু ভালো করে দেখবা, এখানে ব্র্যাকেট দেওয়া যায়। তাহলে sin স্কোয়ার সমান সমান লেখা যায় 1 মাইনাস cos স্কোয়ার a। এখানে কিন্তু ব্র্যাকেটটা তোমাকে অবশ্যই দিতে হবে, তাছাড়া কিন্তু অঙ্ক ভুল হবে। এই একটা জায়গায় অনেকে ভুল করেছো, সবাই না, ম্যাক্সিমাম স্টুডেন্ট দিয়ে দিস। আচ্ছা, তারপর দেখো এখন আমরা জানি 1 প্লাস 1 কত হয় 2। তাহলে আমরা এখানে লিখি এই 1 আর এই 1 যোগ করলে কত হয় 2 প্লাস কি আছে 2 cos a। আচ্ছা, তারপর নিচে দেখো আমরা লিখলাম 1 প্লাস 2 cos a প্লাস cos স্কয়ার a। তারপর দেখো এখানে ব্র্যাকেট আছে, আমরা জানি ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ভিতরের চিহ্ন পরিবর্তন করতে হয়। 1 এর আগে ছিল প্লাস হয়ে যাবে মাইনাস, এর আগে ছিল মাইনাস হয়ে যাবে প্লাস, একটু পরিবর্তন করতে হবে। মাইনাস তারপর কি প্লাস cos স্কয়ার a। দেখো আমাদের এই পাশে যা প্রয়োজন সেটা কিন্তু আমরা পেয়ে গেছি, এখন আমাদের দরকার হলো sec a। তাহলে আমরা সেটাকে sec a নিয়ে আসব, x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। এখন দেখো এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে কত থাকে 1 প্লাস cos a, এখানে থাকে 1 প্লাস cos a, নিচে কি থাকে দেখো
এই প্লাস অন মাইনাস অন আমরা কাটাকাটি করতে পারি, তাহলে এখানে থাকে কি 2 cos a, দেখো একটা cos স্কয়ার একটা cos স্কয়ার, কয়টা cos স্কয়ার হয়, দুইটা cos স্কয়ার, তার আমরা লিখব 2 cos স্কয়ার a। এই পাশে আছে কি x স্কয়ার প্লাস অন x স্কয়ার মাইনাস অন। দেখো নিচে এখান থেকে কি কমন নেওয়া যায় 2, আচ্ছা উপরে তো আগে কমন নিয়েছি আমরা, তারপর নিচে থেকে কি কমন নেওয়া যায় 2 cos a কমন নেওয়া যায়। cos a কমন নিলে কি থাকে, এখানে সবকিছু চলে গেল, অন থাকে প্লাস 2 কমন নিছি cos স্কয়ার a, মানে cos দুইটা আছে তাহলে একটা বাকি থাকে 2 cos a x স্কয়ার প্লাস অন x স্কয়ার মাইনাস অন। এখন দেখো এটা কেটে যায় অর্থাৎ ভাগ হয়ে যায়, এই 2 2 কেটে যায়, তাহলে উপরে কি থাকে 1 ডিভাইডেড cos a। এবার সে হলো কি x স্কয়ার প্লাস অন x স্কয়ার মাইনাস অন। আচ্ছা এই লাইনের সাথে এই লাইন মিলেও না, আচ্ছা আমরা জানি cos এর বিপরীত হলো sec, তাহলে sec a ইকুয়াল x স্কয়ার প্লাস অন x স্কয়ার মাইনাস অন। তাহলে আমাদের যেটা প্রয়োজন সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। হ্যাঁ, এখন আমরা আবার এক্সপ্লেইন করার চেষ্টা করি, উই ট্রাই টু এক্সপ্লেইন সামথিং হাউ আই ডিড সলভ দ্য ম্যাথ, প্লিজ স্টে উইথ মাই ভিডিও। দেখো এখানে অ্যাটেনশন প্লিজ, এখানে দেওয়া আছে sec a ইকুয়াল x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার মাইনাস 1। তাহলে আমাদের যে কোনো একটা সাইড থেকে কাজ করতে হবে, তুমি যদি একসাথে দুই সাইড থেকে কাজ করো তাহলে কিন্তু প্রবলেম ফেস করবা। আমরা প্রথমে x স্কয়ার নিয়ে আসার চেষ্টা করছি, তারপর সর্বশেষ আমরা sec a টা নিয়ে আসছি। হ্যাঁ, তাহলে যে কোনো একটা সাইড তোমাকে বেছে নিতে হবে যে আমরা বাম পক্ষ থেকে কাজ করব নাকি ডান পক্ষ থেকে কাজ করব। আমরা দেখো ক হতে পাই cosec a plus cot equal x, তারপর আমরা কি করছি cosec এর বিপরীত হলো sin, cosec ইকুয়াল লেখা যায় 1/sin a, cot এর বিপরীত হলো tan, আমরা জানি tan থিটা সমান sin থিটা ডিভাইডেড cos থিটা, তাহলে আমরা cot থিটা ইকুয়াল লিখতে পারি cos a ডিভাইডেড sin a, এখানে x আছে সেটা দিলাম, তারপর আমরা লসাগু করেছি, লসাগু করার পর উভয় পক্ষকে বর্গ করেছি। এখন দেখো এখানে বর্গ করা মানে স্কয়ার, এই স্কয়ারটা এটার উপরেও আছে, লবের উপরেও আছে এবং হরের উপরেও আছে, এই লব এবং হরকে উভয় পাকে আলাদা আলাদা স্কয়ার করলাম, এটাকে a ধরলাম এটাকে b ধরলাম, a প্লাস b হোল স্কয়ারের সূত্র বললো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার x স্কয়ার sin স্কয়ার। এরপর আমরা যোজন বিয়োজন করেছি। হ্যাঁ, যোজন বিয়োজনটা সাইড নোটে লিখে নিতে পারো। যোজন বিয়োজন হলে এমন একটা পদ্ধতি, উপরে যে লব আছে সেটা উপরেও লিখবা নিচেও লিখবা, তারপর কি করবে এখানে প্লাস দিবা এখানে মাইনাস দিবা, হরটাকে প্লাস দিবা আর এখানে মাইনাস করবা। এখানে সেম ঘটনা ঘটেছে, x স্কয়ার উপরে আছে দিলাম, এর নিচেও দিবা, এর নিচে মনে মনে 1 আছে, প্লাস 1 মাইনাস 1। এখন দেখো 1 প্লাস 2 cos a, আমরা জানি cos স্কয়ার আর sin স্কয়ার যোগ করলে 1 হয়, তারপর 1 প্লাস 2 cos a প্লাস cosec স্কয়ারে, এই cosecটাকে আমরা sin বানালাম, কেন বানালাম মনের ভিতর প্রশ্ন থাকতে পারে, কারণ দেখো এখানে সবই cos দেওয়া আছে, শুধুমাত্র এখানে sin দেওয়া আছে, তাহলে আমরা এই সাইনটাকে যদি cos বানাই তাহলে আমাদের অঙ্ক করাটা সুবিধা হয়। তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস 2 cos a প্লাস cos স্কয়ারে, এখানে ব্র্যাকেট ব্যবহার করতে হবে, অনেকের ব্র্যাকেট ব্যবহার করো না, ব্র্যাকেট ব্যবহার না করলে ভুল হবে। ভুল হবে মানে এর ভিতর আর কোনো প্রশ্ন করা যাবে না, মাইনাস আসতে আমরা ব্র্যাকেট ব্যবহার করেছি, তাহলে sin স্কয়ারকে লেখা যায় 1 মাইনাস cos স্কয়ারে। এখন দেখো আমরা ব্র্যাকেটটা তুলে দিলাম, আমরা জানি ব্র্যাকেট তুলে দিয়ে ভিতরের চিহ্ন পরিবর্তন, এই পর্যন্ত কিন্তু কোনো পরিবর্তন নেই, আবার দেখো উপরে পরিবর্তন হয়েছে, 1 আর 1 যোগ করলে 2 হয়, প্লাস 2 cos a, 1 প্লাস 2 cos a প্লাস cos স্কয়ার। দেখো ব্র্যাকেটের আগে মাইনাস আছে, ভিতরের চিহ্ন পরিবর্তন হবে, অনের আগে প্লাস ছিল হয়ে গেছে মাইনাস, এর আগে মাইনাস ছিল হয়ে গেছে প্লাস। এখন দেখো প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি হয়ে গেল, এখান থেকে আমরা 2 কমন নিয়েছি, তাহলে এটা হলো কি 1 প্লাস cos a। দেখো 2 cos a, আমরা জানি cos স্কয়ার যোগ করলে 2 cos স্কয়ার, সাথে a আছে সেটা দিলাম, এখান থেকে আগের থেকে নিলাম আমরা 2 cos এটা কমন নিলাম, তাহলে হলো কি 1 প্লাস cos a। তাহলে আমরা 1 প্লাস cos a 1 প্লাস cos a কেটে দিলাম, এই 2 কেটে দিলাম, তাহলে উপরে কিন্তু 1 রইল। হ্যাঁ, অনেকে কিন্তু এইভাবে লেখো, অনেকে শুধুমাত্র এইভাবে লেখো, এটাকে এইভাবে লেখো cos a লেখো, তাহলে কিন্তু হবে না, উপরে যে 1 আছে সেটা অবশ্যই দিতে হবে। cos এটা যদি নিচে থাকতো উপরে থাকতো তাহলে এই প্রবলেমটা হতো না। আমরা জানি cos এর বিপরীত হলো sec, sec a ইকুয়াল x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার মাইনাস 1। তারপর আমরা গ নাম্বার অঙ্কটা করব, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে কিন্তু
তোমরা যারা অনলাইনে অযথা সময় নষ্ট করো, হ্যাঁ, তার চেয়ে এই ভিডিওগুলো দেখার চেষ্টা করো। আমার চেয়েও আরও ভালো ভালো কন্টেন্ট আছে, সেগুলোও দেখো। জীবনটা অনেক মূল্যবান, তার চেয়ে বেশি মূল্যবান সময়, অর্থাৎ সময়কে কাজে লাগালে জীবনে ভালো কিছু করা যাবে। আমরা এখন গ নাম্বারটা দেখি কিভাবে সলভ করা যায়। আচ্ছা, ভিডিও হচ্ছে তো। যাকে হ্যাঁ তারপর আমরা দেখো এখন গ নাম্বার অঙ্কটা সমাধান করব। গ নাম্বার অঙ্কের জন্য আমরা একটা চিত্র আঁকাই, একটা চিত্র আঁকাবো। চিত্রের জন্য ভয় পেও না, খুব বেশি কঠিন চিত্র না। গ নাম্বারটা আমরা দেখি 25 ঘন। তাহলে এখানে দেখো আমরা যদি লিখতে পারি খ হতে পাই, খ হতে পাই না লিখলে চলে। তুমি যদি লেখো খ হতে, আমরা বুঝে নেবো যে তুমি ইউ আর মিনিং টু ফ্রম খ। তাহলে আমরা লিখতে পারি sec a ইকুয়াল x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কোয়ার মাইনাস 1। আমরা জানি sec এর সাথে কার সম্পর্ক? sec এর সাথে সম্পর্ক হলো cos এর। cos সমান সমান ভূমি বাই অতিভুজ। তাহলে sec সমান সমান লেখা যায় অতিভুজ ডিভাইডেড ভূমি। তাহলে আমরা লিখতে পারি আমরা যদি একটা চিত্র আঁকাই এখানে, তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটা একটা অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি sec এটা হলো তোমার অতিভুজ ডিভাইডেড ভূমি। আমরা জানি cos সমান সমান ভূমি ডিভাইডেড অতিভুজ। তাহলে cos এর বিপরীত হলো sec। তাহলে কি হবে? অতিভুজ ডিভাইডেড ভূমি। তাহলে x স্কোয়ার প্লাস 1 এটা অতিভুজ, x স্কোয়ার মাইনাস 1টা হলো ভূমি। এখন বন্ধুরা লক্ষ্য করে দেখো, এখান থেকে আমাদের লম্ব বের করতে হবে। তাহলে পিথাগোরাসের সেই পরিচিত সূত্রটা থেকে আমরা দেখি। আমরা জানি, সবাই জানি কিনা জানি না, আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার। এখন দেখো আমাদের এখানে লম্ব স্কোয়ারটা বের করতে হবে। লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ারের মান দেওয়া আছে কিন্তু, হ্যাঁ, ভূমির মান দেওয়া আছে x স্কোয়ার মাইনাস 1, তারপর কিন্তু আবার স্কোয়ার দিতে হবে। অতিভুজের মান দেওয়া আছে x স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এখন আমাদের লম্বটা বের করতে হবে। আমরা এটাকে এই পাশে রাখবো, এটাকে আমরা এই পাশে নিয়ে যাবো x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। দেখো এটাকে আমরা এই পাশে নিয়ে গেলে মাইনাস হবে x স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। এখন দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বলে সেটা আমরা ইউজ করবো। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস যেহেতু চিহ্ন পরিবর্তন। তারপর দেখো আমরা কি করতে পারি, এখানে প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি করতে পারি, এখানে এক্স স্কোয়ার কাটাকাটি করতে পারি। এক্স স্কোয়ার যোগ এক্স স্কোয়ার কত হয়? 2x স্কোয়ার। এখানে আর কিছু অবশিষ্ট থাকে না, এক যোগ করলে কত হয়? 2। তাহলে কত হয়? 4x স্কোয়ার। এখন দেখো এটা কিন্তু লম্ব স্কোয়ার, হ্যাঁ, আমাদের জানতে হবে শুধুমাত্র লম্ব। তাহলে সুতরাং লম্ব ইকুয়াল, এখানে স্কোয়ার আছে, এখানে রুট হয়ে গেল, স্কোয়ারটা এখানে এসে রুট হয়ে গেল। তাহলে সুতরাং লম্ব ইকুয়াল কি লেখা যায়? 2x। আমরা এটাকে রুট করলে হয় 2x, তাহলে এটা হলো লম্ব। এটা যদি না বুঝে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তারপর দেখো আমাদের এই অংশটুকু মুছে দিতে হবে, কারণ এখানে সম্ভবত আলোর রিফ্লেকশন হচ্ছে, সেই জন্য এখানে লিখলে ঠিকভাবে দেখতে পারা যাবে না। তাহলে আমরা এই অংশটুকু মুছে দিই। আচ্ছা, তুলে নেওয়ার জন্য কেউ তুলে নিলেও তুলে নিতে পারো। আচ্ছা, আমরা মুছে দিই। তাহলে এখন খেয়াল করে দেখো, এখানে আছে tan a প্লাস cot a, এটা সমান সমান আমাদের প্রমাণ করতে হবে sec a ইন্টু cosec a। তাহলে আমরা বাম পক্ষ থেকে শুরু করি। লেফট হ্যান্ড সাইড কি আছে? tan a প্লাস cot a। এখন দেখো tan সমান সমান লম্ব ডিভাইডেড ভূমি। তাহলে লম্ব কি দেওয়া আছে? আর 2x, আর ভূমি দেওয়া আছে x স্কোয়ার মাইনাস 1 প্লাস tan এর বিপরীত হলো cot, এটাকে উল্টিয়ে লিখবো আমরা।
এখন আমরা লসাগু করবো, খুব দ্রুতই করছি, রাত অনেক হয়ে গেছে, প্রায় 12টার মতো বাজে, আমার ঘুমও ধরেছে, সকালবেলা উঠতে হবে। তার আমরা লসাগু করলাম। এখন এই লসাগুকে হর দ্বারা ভাগ করব, ভাগ করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কেটে গেল, থাক রইল 2x, উপরে আছে 2x, তাহলে গুণন করলে হয় 4x স্কোয়ার, মাঝখানে প্লাস আছে দিলাম, এই লসাগুকে হর দ্বারা ভাগ করলে 2x কেটে গেল, এখানে থাকে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার, যেহেতু এখানে একটা দুইটা হয়ে যায়, তাহলে 4x স্কোয়ার প্লাস, এখানে আমরা সূত্র ফেলাবো, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, নিচে আমরা গুণন করে দিলেও হবে, এরকম রাখলে তাও খুব বেশি সমস্যা নেই। আচ্ছা, তারপর দেখো আমরা কি করতে পারি, 4x স্কোয়ার পাওয়ার থাকলে পাওয়ার x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1, নিচে আমরা যা আছে তাই লিখলাম স্কোয়ার মাইনাস 1। এখন দেখো বড় পাওয়ারটা আমরা আগে লিখবো x টু দি পাওয়ার 4x স্কোয়ার থেকে 2x স্কোয়ার বাদ দিলে 2x স্কোয়ার থাকে 4 বড়, 2x স্কোয়ার প্লাস 1, নিচে 2x ডিভাইডেড x স্কোয়ার মাইনাস 1। এখন দেখো এটা সমান সমান যদি আমাদের ওই পক্ষ হয় তাহলে আমাদের অঙ্কটা হয়েছে, আর যদি আমরা না মিলাইতে পারি তাহলে অঙ্ক কোথাও ভুল করেছি। তাহলে আমরা ডান পক্ষটা দেখি এখন, আর এই শেষ কি আছে, সেক এ ইন্টু কোসেক এ, তাহলে সেক সমান সমান কত বলো তো, সেক সমান সমান এখানে দেওয়া আছে, আমরা দেখে লিখবো এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, আমরা জানি। তারপর কোসেক হলো সাইন এর বিপরীত, সাইন সমান সমান লম্ব ডিভাইডেড অতিভুজ, তাহলে কোসেক ইকুয়াল অতিভুজ ডিভাইডেড লম্ব, অতিভুজ কত দেওয়া আছে এখানে কিন্তু গুণন হবে, গুণন ইনটু দিলেও হয়, সমস্যা নাই, কি জানি অতিভুজ ডিভাইডেড লম্ব কত দেওয়া আছে 2x, তাহলে আমরা এখানে যদি গুণন করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, এখানে কত 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে আমরা বর্গের সূত্র ফেলাবো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার 2x ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1, আমরা জানি পাওয়ার থাকলে পাওয়ার x টু দি পাওয়ার 4 2x স্কোয়ার প্লাস 1 2x এক্স স্কোয়ার মাইনাস 1। এখন খেয়াল করে দেখো এটার সাথে এটা মিলে গেছে, তার মানে আমরা অঙ্কটা সঠিকভাবে অঙ্কগুলো করতে পারছি। দেখো অনেক ছাত্র প্রশ্ন করে থাকে, স্যার আপনি এত সহজভাবে অঙ্কগুলো কিভাবে করেন, আপনার ব্রেনটা যদি আমার মতো হতো। আসলে এই কথাগুলো একান্তই অমূলক, কারণ একজন মানুষ কখনোই আরেকজন মানুষের মতো হতে পারবে না। দেখো এখন রাত 12টার বেশি বাজে, আমি ঘুমাই নাই, আমার কিছু পড়া আছে, তোমাদের জন্য ভিডিও তৈরি করেছি, তারপর আরও কিছু সময় পড়বো, তারপরে ঘুমিয়ে পড়বো। দেখো আজকে যদি আমি ঘুমিয়ে পড়তাম তাহলে কিন্তু ভিডিওটা তৈরি করা সম্ভব হতো না, আর ঘুমিয়ে পড়লে কিন্তু সময়গুলো এমনি চলে যাবে। প্রত্যেকের কাছে অনুরোধ, এবং আমার নিজের কাছে নিজেরই অনুরোধ, যে সময়গুলোকে কাজে লাগানো, এই সময়গুলো খুবই মূল্যবান, কাজে তোমরা লেখাপড়ার দিকে বেশি মনোযোগ দাও। তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো তৈরি করা, বেশি বেশি ভিডিও শেয়ার করবা, আর আমার জন্য দোয়া করবা যাতে লেখাপড়ার পাশাপাশি দুনিয়া এবং আখিরাতের জন্য ভালো প্রস্তুতি নিতে পারি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।